দৃশ্যটা দেখো। ঠিক আছে, তো এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, এবং যে গাছপালাগুলো আছে সেই গাছপালাগুলো খুব সুন্দর দেখতে লাগছে। বৃষ্টিতে ভিজে গাছগুলো কিন্তু সত্যি খুব ভালো লাগে, কারণ বর্ষার জল এমনিতেই গাছে পড়লে গাছের গতি প্রকৃতি এবং তাদের যে চরিত্র পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, এখানে ছাত্রা পাখিগুলো, দুটো ছাত্রা পাখি দেখা যাচ্ছে, কিন্তু আমাদের এখানে অনেকগুলো ছাত্রা পাখি আছে, তারা কিন্তু ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করে। তো এখনও তারা খাবার সংগ্রহ করার জন্য ঘুরছে। তো যাই হোক, এইটাই দেখো আমার সেই ফিঞ্চের ঘর। তো রাত থেকেও বৃষ্টি হচ্ছে, এমনি ঝাঁপটা পুরো ফেলাই থাকে। তো যার জন্য ভিডিওটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে কি, একটা বাজে একটা পরিস্থিতি কিছুদিন আগে তৈরি হয়েছিল। তার জন্য আমি একটা জিনিস এর মধ্যে ইউজ করেছি। সেটা হচ্ছে কি, যেহেতু ফ্লোর বা মেঝেতে কিছু দিইনি আমি, একদম পুরো ওপেন ছিল। তো সেই জন্য যে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জলটা ওদিক থেকে গড়িয়ে পুরো নিচ থেকে পুরো এই দিকে চলে আসছিলো জলটা। ঠিক আছে, তার ফলে কি হচ্ছিল, এই দেখো, তার ফলে কী হচ্ছিলো, ভেতরটা দেখতে পাচ্ছ হয়তো নিশ্চয়ই। দাঁড়াও, হ্যাঁ এবারে দেখো, তো পুরো ভিজে যাচ্ছিল। তো এখনও এই দিকটা ভিজে যাচ্ছে, কোনো অসুবিধা নেই তা সত্ত্বেও, কিন্তু ভেতরটা দেখো শুকনো। তবে ভেতরে আমি একটা জিনিস ইউজ করেছি, যেটা হচ্ছে কি ড্রেন ম্যাট সেল বলে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। তো এই জিনিসটা দেওয়ার ফলে যেটা হচ্ছে, ওদিক থেকে যদি জলও আসে সেটা খাবারের যে জায়গা দেওয়া আছে তাতে কোনো এফেক্ট হচ্ছে না, তার ফলে খাবার কিন্তু নষ্ট হচ্ছে না। কিন্তু এর আগে যেটা হচ্ছিল সেটা হচ্ছে কি, এইবার দেখো, আগে যেটা হচ্ছিল সেটা হচ্ছে কি, খাবারের জায়গা জলের মধ্যে থাকার ফলে খাবারগুলো পুরোটাই হচ্ছে কি নষ্ট হয়ে যাচ্ছিলো, পুরো জলে ভরে যাচ্ছিলো। তো এখন এইটা দেওয়ার ফলে অনেকটা কিন্তু আমার পরিস্থিতি চেঞ্জ হয়েছে। তো যাই হোক, আমি ভিতরে যাই, ভিতরে গিয়ে আমি আবার তোমাদেরকে দেখাবো। তো এবারে দেখো, এই যে জিনিসটা, এই জিনিসটা আমি অর্ডার করেছি। আগে যেটা হচ্ছিল, প্রথমে ওই দিক থেকে পুরো জলটা যখন আসছিল, জলটা পুরো গড়িয়ে এদিকে চলে আসছে। তার ফলে যেটা হচ্ছে, এই খাবারের থালা, খাবারের জায়গাটা দেওয়া আছে, তো কোনোভাবে খাবারের উপরে জল চলে আসছে, পুরো খাবারের জায়গাটা জলে ভরে যাচ্ছে, খাবার একদম খেতে পাচ্ছে না, পুরো দানা নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জায়গায় আমি এই জিনিসটা ইউজ করেছি। এতে কি হচ্ছে, ভালোই লাগছে খুব দেখতে, এবং জিনিসটাও খুব কাজের দেখতে পাচ্ছি। যে জলটা আসছে পুরো জলটা নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে, এবং ওপরে আমি জায়গাটা, খাবারের জায়গাটা রেখে দিয়েছি, তার ফলে কোনো রকম কোনো অসুবিধে কিন্তু হচ্ছে না। ঠিক আছে, তো এই জিনিসটা পুরোটা কভার করে দিতে হবে, তার ফলে যেটা হবে, খুবই সুন্দরভাবে এরা এখানে থাকতে পারবে, এবং সমস্যা সেরকমভাবে হবে না। ঠিক আছে, এখনও এই দিকের এই জায়গাগুলো আছে যেগুলো ভিজে আছে, তো চেষ্টা করব এদিকটাও কভার করে দেওয়ার। তো যাই হোক, পাখিগুলো আছে, তবে একটা জিনিস যেটা আগের দিন ভিডিওতে আমি দেখিয়েছি, এদের নেস্টিং মেটেরিয়াল হিসাবে আমি খেজুর গাছের পাতা সেটা চিড়ে চিড়ে দিয়েছিলাম, এবং সেটা কিন্তু খুবই এফেক্টিভ, এরা কিন্তু ইউজ করছে। ঠিক আছে, সেহেতু দেখা যাচ্ছে যে এখানে একটা জোড়া, এখানে একটা জোড়া, এখানে একটা জোড়া, মোটামুটি 3টে জোড়া হচ্ছে কি ভাঁড়ের ভেতরে ওরা নিয়ে গেছে। তবে আরেকটা জিনিস এখানে দেখাই তোমাদেরকে, দেখো এই যে জায়গাটা, এখানে এইটুকু জায়গার মধ্যে কোনো একটা জোড়া এরা কিন্তু বাসা বানানোর চেষ্টা করছে, দেখো। ঠিক আছে, কতগুলো দেখো, কিন্তু এখানে বাসা বানাতে দিলে হবে না। ঠিক আছে, কারণ কারণ হচ্ছে কি, এখানে বাসা বানানোর জন্য কোনো উপযোগী জায়গাই নেই। এটা সবথেকে ভালো হচ্ছে কি, যদি কোনো ভাঁড়ের ভিতরে বাসা বানায়। তো
এখান থেকে আমি এটা পরিষ্কার করে দিলাম, কারণ এখানে করতে দিলে হবে না, অনেক ভাঁড় আছে, ভাঁড়ের মধ্যে এরা বাসা বানাক। তো যাই হোক, এর আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে ভাঁড়গুলো অনেকটাই বড়। তো এখানটায় আমি বলবো হ্যাঁ, অবশ্যই ভাঁড়গুলো ফিঞ্চ পাখির তুলনায় অনেকটাই বড়, কারণ এটা বদ্রি পাখির ভাঁড়। তো আমি চেষ্টা করেছি যে এখানে একটু এদের বড় ভাঁড় দিতে, কারণ একটাই, তো আমি ছোট ভাঁড় চাইলে দিতে পারতাম, ছোট ভাঁড়ও আমার কাছে আছে, কিন্তু আমি যেটা চেয়েছি সেটা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। দেখো, এখানে যদি ছোট ভাঁড় আমি ইউজ করি তাহলে তারা হচ্ছে কি ঘর বানাবে, মানে এই রকম নেস্টিং মেটেরিয়াল দিয়ে কিন্তু তারা ঘর বানাবে, আর আমি বড় জায়গা দিলেও তারা কিন্তু ঘর বানাবে। তো দেখতেই পাচ্ছ, তো আমি যদি ছোট জায়গা দিই, ঠিক আছে, তাহলে জায়গাটা কিন্তু আরও ছোট হয়ে যাবে, ঠিক আছে, জায়গাটা আরও ছোট হয়ে যাবে, এবং তার ফলে যেটা হবে, একটা জায়গার মধ্যে 4-5টা বাচ্চা কিন্তু থাকাটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। তো সেই জায়গায় আমি বড় জায়গা দিয়েছি, বড় জায়গার ভেতরে তারা যদি নেস্টিং মেটেরিয়াল দিয়ে বাসা বানায়, তারপরেও কিন্তু যথেষ্ট জায়গা ফাঁকা পড়ে থাকবে, এবং সেটা এদের মানে ডিম পেড়ে বাচ্চা যখন হবে, 3-4টে বাচ্চা যদিও বা হয়, তো এমনিতেই ফিঞ্চ পাখির 4-5টা পর্যন্ত বাচ্চা হয়, 6টা পর্যন্ত বাচ্চা হয়। এবারে সেরকমও যদি বাচ্চা পরিমাণ হয় তাহলে কিন্তু অসুবিধা হবে না। তো এখানে হ্যাঁ, এখানে দেখো, এই জায়গাটা দেখো, অলরেডি অনেকটা বড় জায়গা, এবং সে নেস্টিং মেটেরিয়াল দিয়ে জায়গাটা তৈরি করেছে এবং ভেতরে ডিম পেড়েছে। তো এমনিতেও অনেকটা বড় জায়গা আছে, ঠিক আছে। তো এই কারণেই আমি বড় ভাঁড় দিয়েছি। তো এবারে একটা কথা বলি, ছোট ভাঁড় ইউজ করা যায় অবশ্যই ছোট পাখির জন্য, ছোট ভাঁড়, কারণ অনেক সময় দেখা যায় এটাও একটা প্রবলেমের মধ্যে হয় যে অত্যধিক বড় ভাঁড়ের জন্য পাখি সেই ভাঁড়ের ভিতরে প্রবেশ করে না। তো সেই কারণে অবশ্যই আমি বলবো যে প্রত্যেকটা পাখির মানে যেটা ভাঁড় হওয়া উচিত পরিমাণ অনুযায়ী, সাইজ অনুযায়ী, সেইটাই দেওয়া হয়, ঠিক আছে, সেটাই দেওয়া ভালো, কারণ বেশি বড় ভাঁড় দিলে এরা ভয় পেয়ে যাবে। তো আমার কাছে যেহেতু বদ্রি পাখির জন্য অনেক ভাঁড় আছে, তো সেটা ইউজ হচ্ছে না এই মুহূর্তে, পড়ে আছে, তো সেই কারণেই আমি চেষ্টা করেছি যে এখানে দিয়ে দেওয়া, তাতে কি হবে, আমার খরচাটা একটু বাঁচবে। এবারে দেখব যে একেবারে যদি সমস্যা সৃষ্টি হয়, পাখি মানে ভাঁড় নিতেই চাইছে না, তখন কিন্তু আমি আবার ছোট ভাঁড় এদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। তো আপাতত বড় ভাঁড় দিয়েছি, দেখা যাক কি হয়। তো আরেকটা যেটা ব্যাপার, এই হচ্ছে কি ড্রেন ম্যাট সেল যেটা আমি কিনেছি, তো এইটাই আমি তোমাদেরকে আজকে দেখানোর জন্য ভিডিওটা বানালাম। তো যদি এরকম কারো সমস্যা হয়ে থাকে, এই জিনিসটা ইউজ করতে পারো। তো আরেকটা ব্যাপার আছে, এটা হচ্ছে কি যারা ছাদে টবে গাছ দাও, ঠিক আছে, তারা কিন্তু ইউজ করতে পারো। এর উপরে টবটাকে রেখে দিলে পুরো নিচ থেকে জল চলে যাবে। তো ছাদে যে সমস্যাটা হয় জল জমে থাকা, যেমন এখানে দেখো এই গাছটা যেটা আছে, এই গাছের নিচে কিন্তু কিছু নেই, ঠিক আছে, তো জল জমার একটা সমস্যা হয়, সেটার হাত থেকে কিন্তু বাঁচা যাবে। তো জিনিসটা কেমন লাগলো, এফেক্টিভ কিনা সেটা অবশ্যই আমি তো দেখছি, আর তোমরা যারা ভিডিওতে দেখলে তোমাদের কোনো মতামত আছে কিনা এই বিষয়ের উপর, বা এখানে এইটা না দিয়ে অন্য কিছু জিনিস আমি ইউজ করতে পারি কিনা, যদি কিছু সাজেশান থাকে অবশ্যই কিন্তু তোমরা সাজেশান দাও। আর পাখির এই যে ডেকোরেশন, এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও কিন্তু। তো যাই হোক, ভিডিওটা আজকের এইটুকু, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।